আসসালামু আলাইকুম। সবাইকে হোমিও অনুশীলনের একটি অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটিতে আমরা অ্যান্টিমোনিয়াম ক্রুডাম বা অ্যান্টিমোনিয়াম ক্রুড যে হোমিওপ্যাথিক মেডিসিনটা রয়েছে, এর প্রাথমিক ধারণা থেকে কয়েকটা অংশ সম্পর্কে জানবো। সেটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে রাসায়নিক সংকেত। রাসায়নিক সংকেত হচ্ছে এখানে দেওয়া রয়েছে Sb2H3 অর্থাৎ সালফেট অফ অ্যান্টিমনি। তো এর সমনাম বা প্রতিশব্দ আসলে এই ওষুধটা যদি আমরা উৎস সম্পর্কে একটু জানতে চাই, উৎস হচ্ছে খনিজ। যেহেতু এটা রাসায়নিক সংকেত রয়েছে সেক্ষেত্রে অ্যান্টিমোনিয়াম আর ক্রুডাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা রয়েছে এর উৎস নিঃসন্দেহে খনিজ এবং এখানে স্পষ্টভাবে লিখে দেওয়া আছে অ্যান্টিমনি ও সালফারের একটি রাসায়নিক সংমিশ্রণ। তো এর সমনাম বা প্রতিশব্দগুলো আসলে কি কি? সমনাম বা প্রতিশব্দ হচ্ছে সালফেট অফ অ্যান্টিমনি, আরেকটা হচ্ছে কালো অ্যান্টিমনি এবং আরেকটি হচ্ছে অ্যান্টিমোনিয়াম নাইগ্রাম পিউরেফেক্টাম। আর এই ওষুধটার প্রাপ্তি স্থান আসলে কোথায়? প্রাপ্তি স্থান অ্যান্টিমনি সালফাইড গুঁড় আকারে ইতালির কিছু এলাকা এবং ইউরোপের কিছু এলাকায় পাওয়া যায়। এর পাশাপাশি আমরা আরও কয়েকটা বিষয় জানবো। এর প্রুভার কে? এর প্রুভার হচ্ছেন ডক্টর ক্রিশ্চিয়ান ফ্রেডেরিক স্যামুয়েল হ্যানিম্যান। এই অ্যান্টিমোনিয়াম ক্রুটাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা রয়েছে এটাকে 1828 খ্রিস্টাব্দে প্রুভিং করেন। এই ওষুধটা উপশম হয়, মানে এই ওষুধের রোগীগুলো সাধারণত ওষুধ দ্বারা তো ঔষধ উপশম তো হয় না, ঔষধের রোগী বা কোনো একটা মেডিসিনের রোগীরাই উপশম হয়। তো উপশম হচ্ছে মুক্ত বায়ু সেবনে, তার পরবর্তীতে বিশ্রামে, গরম পানিতে গোসল করলে। বৃদ্ধি কখন হয়? আহারান্তে, তারপর হচ্ছে ঠান্ডা পানিতে গোসল করলে, টক খাবার খাওয়ার পরবর্তীতে, মদ্যপানে এবং হচ্ছে রৌদ্রতাপে। এছাড়াও আগুনের তাপে এই অ্যান্টিমোনিয়াম ক্রুডাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা রয়েছে এই রোগীর রোগ লক্ষণগুলো বৃদ্ধি পায়।